হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার ছেলেকে বলে দিয়েছিলেন, প্রথমে খবরদার তুমি আল্লাহর ওলিদের দরবারে যাবা না। তিনি ছিলেন নিজে 12.5 লক্ষ হাদিসের হাফেজ। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তার কাছে অভাব কিসের? অথচ এই আলিম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো ব্যক্তি, তিনি তার জীবনে দেখলেন যে আমার তো অনেক হাদিস আমার মুখস্থ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যার দরসগাহে, যার ক্লাসের মধ্যে 8 বার ছাত্র হয়ে হাদিস শিখেছেন, ইমাম বুখারী হাফিজুদ দুনিয়া, ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, 6 লক্ষ হাদিসের হাফেজ। তিনি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ক্লাস করেছেন কয়বার? 8 বার। কয়বার? 8 বার তিনি তার ক্লাসে বসেছেন। সেই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো একজন ব্যক্তি, তিনি তার ছেলেকে বলছেন পীরের দরবারে যাবা না। তাহলে এটা একটা মারাত্মক কঠিন ব্যাপার না? কথা বলেন, এটা একটা বড় কঠিন ব্যাপার যে 12.5 লক্ষ হাদিসের হাফেজ তার ছেলেকে বলছে খবরদার পীরের দরবারে যাবে না। তাহলে এর চেয়ে বড় ফতুয়ার দরকার তো নেই। অথচ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার যে 12.5 লক্ষ হাদিস ছিল, সে হাদিসের মধ্যে বেশ কিছু হাদিস তার কাছে এমন হলো যেগুলোর অর্থ তিনি বুঝতেছেন না। এখন অর্থ বুঝতে গেলে নিশ্চয়ই কোনো পণ্ডিতের কাছে তার যেতে হবে, হাদিস বিশারদ, হাদিসের মাহের, হাদিসের অভিজ্ঞ মানুষের কাছে তাকে কি যাইতে হবে। আমার কথা কি আপনারা বুঝেন? আমি খুব শান্ত প্রকৃতির ওয়াজ করি, আমি অত কান ফাটানো ওয়াজ করি না। সম্মানিত সুধী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি হাদিসের কিছু অংশ বুঝতেছেন না, এটা অসম্ভব। ফাকুল লিমান ইয়াদঈ ফালসাফাতান হাফাজতা শাইয়ান ওয়া গাবাত আনকাল আশিয়াও। যদি কেউ বলে আমি সব জানি, তাহলে তার বুড়ো আঙ্গুলটা দেখায় কো তুমি এখনো কিছু জানো না। গোটা দুনিয়া এখন তোমার জানা কি আছে? বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। একমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে পারেন যে জগতের এমন কোনো জ্ঞান নেই যে জ্ঞান আমি পারি না, সব আমার কাছে আছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, নারায়ে রিসালাত ডক্টর কফিলউদ্দিন সালি হুজুর কেবলার আগমন, ডক্টর শেখ মঞ্জুর আহমদ রফি ওয়াইসির আগমন, নূর নবীজির আগমন। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সালু আন্নি উজিবু লাকুম। প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব। একজন দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ মান আবি, হে নবী বলেন তো আমার বাপকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে তিনি বলে দিলেন আবুকা আবু হুযাফা, তোমার বাপের নাম হলো আবু হুযাফা। সুবহানাল্লাহ। লোকটি অবাক হয়ে গেল, কি রে, বাপের নাম তো ঠিকই তিনি বলে দিয়েছেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে কিছু এমন মাহিরুল ফান, কিছু বিশেষজ্ঞ মানুষ আছেন যারা বিষয় সম্পর্কে খুব অভিজ্ঞ, কিন্তু তারপরও কিছুটা অন্তঃসার শূন্যতা আছে যে আমি কিছু হয়তো বুঝি না। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতো একজন বিশাল একজন মানুষ, 12.5 লক্ষ হাদিসের হাফেজ, কিন্তু কয়েকটা হাদিসের অর্থ তিনি বুঝতেছেন না। এই জন্য তিনি যার কাছেই যান, যেই আলেমের কাছেই যান, আলেম সাহেব তার থেকে দূরে সরে যায় যে এটার উত্তর আমার কাছে নেই, আপনি নিজেই তো 12.5 লক্ষ হাদিসের কি হাফেজ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি মায়ুস হয়ে গেলাম, আমি নিরাশ হয়ে গেলাম। এই হাদিসগুলোর অর্থ যদি আমি না বুঝি, তাহলে তো আমার বিশাল এক শূন্যতা, এই শূন্যতা রয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বলছেন যে আমি একদিন সকালবেলায় বাগদাদের গলিতে হাঁটা শুরু করলাম। বাগদাদের গলিতে হাঁটতে গিয়ে সেখানে আমি একজন ব্যক্তির সাক্ষাৎ পেলাম, যার গাল ভরা লম্বা দাড়ি,
যার চেহারাটা ছিল এতই আলোকিত নূরে পরিপূর্ণ যে তার সাথে আমার চোখে চোখে দেখা হওয়ার পরে আমার কাছে মনে হলো যে আমি কিছুই জানি না তার কাছে। সুবহানাল্লাহ বলেন। আমার মনে হলো যে আমি আমার যে জ্ঞানের একটা ভান্ডার আছে এটা এখন নাই, সব হারাই গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি তার কাছে পরাজিত হয়ে গেলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, মাযা তাকুলু ফি হাযিহিল মাসআলাতি ইয়া সুফি। সুফি সাহেব, এই মাসআলা সম্পর্কে আপনার রায় কি, এই বিষয় সম্পর্কে আপনার অভিমত কি? বুঝতে কষ্ট হচ্ছে না তো? সুফি সাহেব ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন করার আগেই তিনি উত্তর দিচ্ছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি নিজেকে পরাজিত মনে করে দেখলেন যে আমি এখন তার কাছে যেহেতু পরাজিত হয়েছি তাহলে বায়াতটাও নিয়ে নেই। তিনি তার কাছে কি বায়াত নিয়ে নিলেন। বাগদাদের সেই প্রসিদ্ধ মহান ওলির নাম হলো আবু হামজা। নাম কি? ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি আবু হামজার কাছে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে তিনি বাড়িতে এসে তার ছেলেকে বললেন, বাবা এখন থেকে তুমি পীরের দরবারে যাবা। আগে বলছিলেন যাবা না, আর এখন কি পীরের দরবার ছাড়বা না, পীরের দরবার বাদ দিবা না। কি ঘটনা ঘটেছে, কি হয়েছে এত তাড়াতাড়ি পরিবর্তন? শুধু একজনের কাছে মানুষের যে অর্জিত জ্ঞান, সে জ্ঞানগুলো অনেক সময় এমন আছে ময়লা ধরে, জং ধরে। কথা বুঝতে পারছেন? কাপড়ে ময়লা লাগলে যেমন সাবান দিতে হয়, এলমে দ্বীনের যে জ্ঞানগুলো আছে এগুলো বিভিন্ন খান থেকে আসে, এক এক উস্তাদের কাছে আসে। কোন কোন উস্তাদ এমন আছে যার ওই জ্ঞানটি আমার কাছে আসার কারণে আমার কিছু জ্ঞান ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কতক্ষণ না, তার কারণে আমার আহরিত জ্ঞান, আমার সঞ্চয়টা, আমার জ্ঞানের মধ্যে কোনো কারণে জং ধরে যায়, ময়লা পড়ে যায়। এই জন্য জ্ঞানকে পরিষ্কার করতে হয়। প্রত্যেকটা জিনিসের যেমন পরিষ্কারক যন্ত্র আছে, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিসের পরিষ্কারের যেমন যন্ত্র আছে। লোহা যদি জং ধরে তাহলে সেটা কি রেত দিয়ে পরিষ্কার করা যায়। কাপড় যদি ময়লা হয় তাহলে সেটা সাবান দিয়ে পরিষ্কার করতে হয়। সম্মানিত সুধী, ঠিক অনুরূপভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার ছেলেকে তিনি বললেন, ইয়া বুনাইয়া ইত্তাবি' মিন হাউলাইল্লাযীনা জাদু আলাইনা বিল ইলমি। উনি তার ছেলেকে বলে দিলেন, শোনো বাবা, এখন থেকে পীরের দরবারে যাবে, কারণ আল্লাহর ওলিদের এলেম আলেমদের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হাসতে গেলেন কেন? কত বড় দামি কথা! 12.5 লক্ষ হাদিসের হাফেজ তিনি তার ছেলেকে বলে দিচ্ছেন, ইয়া বুনাইয়া ইত্তাবি' মিন হাউলাইল্লাযীনা জাদু আলাইনা বিল ইলমি। এখন থেকে পীরের দরবারে যাবে, পীরের এলেম সাধারণ আলেমদের চেয়ে কি বেশি। কেন? তাদের কাছে ইলমে লাদুন্নি আছে, তাদের কাছে একটা স্পেশাল এলেম আছে, যে এলেমটা সবাই যেখানে সেখানে পায় না। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সম্মানিত সুধী বন্ধুরা আমার, অনেক সময়ের দরকার আপনাদের সাথে কথা বলার। কথা বুঝতে পারছি? অনেক সময়ের দরকার, যাতে করে এই মানুষ 5 জনই আসুক কিন্তু কিছু নিয়ে যাবে যেন। কি বলেন হুজুর? প্রয়োজন তো আজকে আমাদের এটাই। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সেটা না, আমার জন্য আপনি বলছেন, তার আমি সাধারণ দেব। আপনি তো আমার চেয়ে ভালো জানেন, আপনি তো আমার চেয়ে ভালো জানেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার,
ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই পীরের মুরিদ হলেন, তার পীরের নাম হলো আবু হামজা। কথা কোন? তাহলে ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মযহাব, মুসনাদে আহমদ ইবনে হাম্বল, বিশাল হাদিসের একখানা গ্রন্থ যিনি লিখেছেন, তিনিও পীরের কি মুরিদ। সুবহানাল্লাহ বলেন। এত বড় হাদিস বিশারদ, হাদিসের পণ্ডিত, তিনিও কার দরবারে? পীরের দরবারে আবু হামজার কাছে এনে বায়াত হয়েছেন। একটু কইতে দেন, একটু কইতে দেন। নবীজির আগমন, নবীজির আগমন। আমাকে একটু বলতে দেন, শেষে একসাথে তাকবীর দিয়ে দিব। একটু থাক, এটা তো রেকর্ড হচ্ছে, সারা পৃথিবীতে দেখতেছে আমাকে, কিন্তু সারা পৃথিবীতে আমি কথা বললেই, শুরু করলেই দেখবেন হাজার হাজার ভিউজ তারা আমাকে দেখা শুরু করে। কি বলে, 200-200-র মধ্যে ওনার মধ্যে ঢুকে পড়ছে। এরকম ভাবে সারা বিশ্ব থেকে আলোচনা শোনার জন্য তারা অপেক্ষা করেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি পীরের মুরিদ হয়ে গেলেন। আমি দলিল দিলাম, ওয়াহাবি সম্প্রদায়, নজদি সম্প্রদায় সুফি মানে না। আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, মাজা তাকুলু ফি হাদিহিল মাসআলাতি সুফি, ইয়া সুফি। সুফি সাহেব আপনি কি বলছেন এই মাসলা সম্পর্কে? উনি সাথে সাথে উত্তর দিচ্ছেন। তিনি তার ছেলেকে বললেন, এখন থেকে পীরের দরবারে যাবে। কেন? আল্লাহর ওলিদের এলেম আলেমদের চিকি বেশি। শুধু এই কথা বলি উনি শেষ করেন নাই, বরং উনি বলছেন, ওহম উলুউল হিম্মা, আল্লাহর ওলিরা হলেন দুঃসাহসী, ওরা পৃথিবীর কাউকে ভয় করে না। তাদের এই সাহস শক্তি গোবিন্দরাজের বিরুদ্ধে সুরমা নদীর উপরে তারা জায়নামাজ বিছাইয়া পার হয়ে গেছেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, সম্মানিত সুধী, সেই উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, এই জন্য কিয়ামতের ময়দানে সে রোকন হবে। সে জান্নাতের দরজার ডান পাশে তাকে বসায় রাখা হবে। তাহলে পাথর জান্নাতে যেতে পারবে, ঠিক কিনা? পাহাড় জান্নাতে যাবে, প্রাণী জান্নাতে যাবে, গাছের কাটা ডাল জান্নাতে যাবে। কথা কন, শুধু নবীর প্রেমিক এবং ভালোবাসার কারণে। সুবহানাল্লাহ বলেন। যাই হোক, আমি যে আয়াতগুলো পড়েছি এগুলো খুবই তাত্ত্বিক বিষয়ের উপরে। সম্মানিত সুধী, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ ছেলেকে বলে দিলেন, ওহম উলুউল হিম্মা, আল্লাহর ওলিদের সাহস এত বেশি। তারা বেশি হওয়ার কারণ এই কারণে যে তারা দুনিয়ার কাউকে পরোয়া করেন না, তাদের ঈমান এত মজবুত। আর সেই ঈমানের সাথে আরো 2টা জিনিস আছে, যেটা আল্লামা ইকবাল বলেছেন, এই 3টে জিনিস একসাথে হলে পড়ে তখন ওই মানুষটা আর সাধারণ মানুষ থাকে না। কতক্ষণ? কয়টা? 3টে জিনিস। ইকিম হাকাম, আমল পেহম, মোহব্বতে ফাতে আলম, जिहादे जिंदगी में ये है মর্দু কে শামসিরে। যদি আপনার মধ্যে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস থাকে যে আল্লাহ আছেন, ও আমল পায়, হ্যাঁ, আমার আমলটা যদি ধরে রাখতে পারেন, আর মোহাব্বতে ফাতে আলম, বিশ্ববিজয়ী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি ভালোবাসা থাকে, আল্লাহ এবং তার নবীর ভালোবাসা আর আমলটা যদি ঠিক থাকে, তাহলে জিহাদে জিন্দেগি মে ইয়ে হে মর্দু কে শামসিরে, তাহলে যুদ্ধের ময়দানে কোনো তরবারি দরকার নাই, 3টেই তরবারির কাজ করবে। কথা বুঝতে পারছেন?